الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله صاب سے زیادہ مرتبہ ہے ہمارے पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वआलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত নিয়ামতের শুকরিয়া সাজদা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন শিখার জন্য, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের সিনার মধ্যে ধারণ করার জন্য, এক কথায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমাদের সকলকে আমাদের যার যার বাসস্থান থেকে, নিজ গন্তব্য থেকে, নিজ বাসা থেকে আমাদেরকে দ্বীন শেখার জন্য মহান রব্বুল আলামিন এই ইলমে দ্বীন প্রতিষ্ঠানে এসে দ্বীন শিক্ষার সুব্যবস্থা করে দিয়েছেন এবং তারই সাথে সাথে আজকের এই দ্বীনি একটি মজমায় বসে দ্বীনের আলোচনা শোনা এবং করার তৌফিক দান করছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া সাজদা জ্ঞাপন করে শুনি আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে মূল কিছু কথা বলবো। লম্বা আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, সংক্ষিপ্ত কথা বলবো। এই সংক্ষিপ্ত কথার মধ্যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমার এই সংক্ষিপ্ত আকারের কথাগুলো আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বের করে দেয় যে কথা দ্বারা আপনি আমি উভয় উপকৃত হতে পারি। সেজন্য যতটুকু সময় আমি আপনাদের সামনে কথা বলবো, এতটুকু সময় আপনাদের সকলকে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করতে হবে। কথা বলেন, ঠিক আছে কথা? এবং আমার কথা শোনার জন্য আমার দিকে তাকিয়ে থাকতে হবে। আমার কথাগুলো আমার কাছ থেকে নেওয়ার জন্য আমার দিকে তাকিয়ে থাকতে হবে, মনোযোগ আমার দিকে থাকতে হবে। সেজন্য যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আমরা প্রত্যেকটি আলোচনা দিলের কানে শুনবো। কিসের কানে শুনবো? মন দিয়ে শোনার চেষ্টা করব। এই প্রত্যেকটি কথা আমাদের এই সিনার মধ্যে ধারণ করে রাখবো। আচ্ছা, এখানে ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। দুনিয়াতে ফোন চিনেন? ফোন, মোবাইল ফোন চিনেন সবাই? দেখেছেন মোবাইল ফোন? আচ্ছা, এই মোবাইল ফোনে ছোট্ট একটা মেমোরি কার্ড থাকে। মেমোরি কার্ডের নাম শুনছেন? নাম শুনছেন মেমোরি কার্ডের? এই মেমোরি কার্ড যখন ফোনে ঢোকানো হয় তখন এই মেমোরি কার্ড কিছু সংগ্রহ করানো হয়। দুনিয়ার কোনো কিছু শুনতে গেলে, যেমন ভালো জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি মোবাইলে বয়ান শুনবেন, তো একটা বয়ান ওই মেমোরি কার্ডে কি করতে হবে? ঢুকাতে হবে। আপনি একটা ইসলামিক গজল শুনবেন, কুরআন তেলাওয়াত শুনবেন,
তখন আপনাকে কি করতে হবে? ওই মেমোরি কার্ডের মধ্যে কোরআন তেলাওয়াত, ওয়াজ, গজল সেগুলো ভিতরে প্রবেশ করাতে হবে। আর এই মেমোরি কার্ডের ভিতরে যখন ঢুকবে, আপনি যখন ফোনের মধ্যে এটা ভরবেন, ভরার পরে যখন মেমোরি ফাইল অপশন, যেটা ওই মেমোরি ফাইলে ঢুকবেন, তখন আপনি একের পর এক ওয়াজ গুলো শুনতে পারবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনতে পারবেন, ইসলামী সঙ্গীত গজল গুলো আপনারা শুনতে পারবেন। কথা ঠিক বলছি? আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এই ছোট ছোট একটা মেমোরি কার্ডে এত কিছু যদি ভরা যায়, আচ্ছা এই জিনিসগুলো যে ভরা যায় সেগুলো কি দেখা যায়? হ্যাঁ, মনে করেন আপনাদের পরিচিত একজন ব্যক্তির নাম আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনছেন না সবাই? আল্লামা মামুনুল হক সাহেবের একটি বয়ান অথবা রেজাউল করিম আবরার একটি বয়ান আমরা মেমোরি কার্ডে ঢুকাইলাম, অথবা কলরব শিল্পীর বদরুজ্জামানের একটি সঙ্গীত মেমোরি কার্ডে ঢুকাইলাম, অথবা পবিত্র কোরআনুল কারীমের নাজমুস সাকিবের তেলাওয়াত মেমোরি কার্ডে ঢুকাইলাম। আচ্ছা, এই তিনজন চারজন ব্যক্তির যে আমরা নাম বললাম, এই প্রত্যেকটা ব্যক্তির মেমোরি কার্ডের উপরে কি ছবি আসে? ছবি আসে, ছবি আসে। কিন্তু এই তিনজন ব্যক্তির চেহারা দেখে, তাদের সুরলিত কণ্ঠ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ওয়াজ, নসিহত আমরা এগুলো শুনতে পাচ্ছি, দেখে দেখে শুনতে পাচ্ছি ভিতরে ঢুকে। কিন্তু মেমোরি কার্ডের উপরে তাদের কোনো কি নাই? ছবি নাই, তাদের কোনো মেমোরি কার্ডের উপরে ভিডিও নাই। আশ্চর্য বিষয় হচ্ছে, এই ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে এত ভিডিও কিভাবে ধারণ করে? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উত্তম সৃষ্টি করে পাঠিয়েছেন মানুষদেরকে। সব থেকে উত্তম সৃষ্টি কি? মানুষ জাতি। এই মানুষ জাতির মাথার মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ ব্রেন দিয়েছেন, এত পরিমাণ মেধা বুদ্ধি ঢেলে দিয়েছেন যে ছোট ছোট একটা মেমোরি কার্ডের ধারায় দেশ বরেণ্য উলামায়ে কেরামদের কি শোনা যায়? বয়ান, নসিহত শোনা যায়। এটা তো ছোট্ট একটা মেমোরি। ঠিক তদ্রূপ অনুযায়ী যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের এই কলব, এই ছিনাটা ওই থেকেও ক্লিন, অনেক পাওয়ারফুল দিয়ে, যন্ত্র দিয়ে, অনেক বড় যন্ত্র দিয়ে আমাদের এই সিনাটা, কলবটা তৈরি করেছেন, যেটা কিনা আমরা অল টাইম যে কোনো কথা আমরা এখানে নিতে পারবো, যে কোনো কথা আমরা এখানে নিতে পারবো। দুনিয়াতে যে মেমোরির মাধ্যমে আমরা যা কিছু শুনি না কেন, এই মেমোরিতে একসময় ওয়াজ, কোরআন তেলাওয়াত ঢুকাতে ঢুকাতে একসময় মেমোরিটা ফুল হয়ে যায়। কি হয়ে যায়? মেমোরি ফুল হওয়ার পর কিন্তু মেমোরিতে অতিরিক্ত আর কোনো কিছু ঢুকানো সম্ভব? কথা বলেন, সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই ছিনা কলবটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করে তৈরি করেছে যে এটার মধ্যে কিছু ঢুকালে ঢুকতেই থাকবে, ফুল হওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, ওই মানুষের ব্রেনের মধ্যে এত মেধা বুদ্ধি দিয়েছেন, আর দুনিয়ার মানুষরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করতেছে, বিভিন্ন ঔষধ তৈরি করতেছে, বিভিন্ন যানবাহন তৈরি করতেছে, ইত্যাদি ইত্যাদি তৈরি করতেছে। এই মেধাটা, এই মাথাটা কার দেওয়া ভাই? এই মেধা মাথাটা কার দেওয়া? আর ওই আল্লাহ আমাদের সিনাটা এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, যেটার মধ্যে ঢুকবে কিন্তু ফুল হবে না। সেই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? তাহলে একটু আলহামদুলিল্লাহ জুড়ে বলেন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে এই সিনার মধ্যে এখন আমরা কি ধারণ করার জন্য এসেছি। এই সিনার মধ্যে আমরা ধারণ করার জন্য এই হাজী শফিউদ্দিন তালিমুল কুরআন মাদ্রাসায় এসেছি। কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম কোরআন মাজিদ মুখস্থ করে এই সিনার মধ্যে ধারণ করে কোরআনের হাফেজ হওয়ার জন্য আমরা এখানে শিক্ষা গ্রহণ করছি। ঠিক কিনা?
আল্লাহ তাআলা যখন আমাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবেন, কোরআনের হাফেজ হিসেবে কবুল করবেন, হাফেজ কমপ্লিট হওয়ার পর আমরা কি করব? মাওলানা লাইনে পড়ব, কিতাবাদি পড়ে পড়ে এই কোরআনের আয়াতের তরজমা শিখে শিখে আমার মতো আপনারা কি করবেন? দেশের আনাচে কানাচে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কোরআনুল কারীমের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন। এই দ্বীনের দাওয়াত যখন প্রচার করবেন, আপনার দু চারটি কথার মাধ্যমে, আপনার দু চারটি কথার মাধ্যমে পথহারা মানুষ দ্বীনের পথে এসে আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, সুদ থেকে বিরত থাকবে, জিনাহ থেকে নিজেকে হেফাজত করবে, খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করবে, শুধু আপনার দু চারটি কথার মাধ্যমে। আর এই দু চারটি কথার মাধ্যমে যখন আপনার কথা শুনে বান্দারা গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর পথে আসবে, গুনাহকে পিছে ফেলে দ্বীনের কাজের দিকে ধাবিত হবে, তখন কি হবে? আল্লাহ তাআলা আপনাকে তার জাযা দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনি দ্বীনের কথা বলে পথহারা মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসবো, সেটা চাইতো? সেটা চাইতো? তাহলে কি করতে হবে? মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন সূরা আসরের মধ্যে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, কসম আল্লাহর, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে যাও, যদি দুনিয়ার কোনো মায়ায় পড়ে যাও, যদি দুনিয়ায় কোনো নারীর মহব্বতে পড়ে যাও রে মুমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার ছাত্র ভাইরা, দিলের কান খুলে শুনে রাখো, মনোযোগ কথাগুলো শ্রবণ করো। আজ হবে বন্ধের দিন, তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর মাদ্রাসায় এক সপ্তাহ ছুটি দেওয়া হবে। এই এক সপ্তাহ ছুটির মধ্যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, এই আয়াত দুটোর মধ্যে কি তোমরা পড়বা? কসম যুগে মহাকালের সফর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ধাবিত হবা। কিভাবে বললো? এই ছুটিকে কেন্দ্র করে অনেক ছাত্র আছে হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট নিয়ে, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সে গোপনে গোপনে ওয়াইফাই লাইন লাগিয়ে অথবা নেট ভরে জিনার কাজে লিপ্ত থাকবে, বেহায়া বেপরদা অলঙ্গ নাট্যগীত ছবি দেখবে, হয়তোবা কোনো জিনার কাজের মধ্যে সে লিপ্ত থাকবে। এই 7 দিন বন্ধের মধ্যে যদি কোনো ছাত্র হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকে, তাহলে বুঝতে হবে ওই সূরা আসরের ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর যে বলেছিল অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। তাহলে ধরতে হবে বন্ধের দিন আমার উস্তাদ যে বয়ান করেছিল, বন্ধের দিন আমার উস্তাদ যে আমাদেরকে নসিহত করেছিল, আয় হায়, ওই নসিহতের মধ্যে একটা কথা ছিল যে বন্ধের দিন মোবাইল ফোন হাতে নিয়ে নট্য নাটকের সিনেমা দেখবো, জিনার কাজে লিপ্ত থাকবো। এই জিনিসগুলো যখন আমরা করব, তখন তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তখন তো আমি দিন থেকে দূরে সরে যাব, তখন তো আমি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করব, তখন তো আমি ইলম শিখতে পারবো না। হায় হায় আফসোস, 4 দেওয়ালের বন্ধের ঘরের মধ্যে আমি একা, আর কেউ নাই। ও ছাত্র, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, 4 দেওয়ালের মধ্যে বন্দী ঘরের মধ্যে যদি তুমি একা থাকো, তাহলে তুমি বলো দুনিয়ার মধ্যে তোমার 4 দেওয়ালের ঘরের ভিতরে কেউ তোমাকে দেখতে পায় না, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, দুনিয়ার কোন মানুষ তোমার দিকে নজর দিতে পারে না, শুধু একটাই কারণ, তুমি 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকার কারণে বাহিরের মানুষগুলো তোমায় দেখতে পারে না। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, যে 4 দেওয়ালের ভিতরে তুমি বন্দী আছো ছাত্র, ও ছাত্র, দুনিয়ার বাহিরের মানুষ তোমাকে দেখে না, কিন্তু দেখে কে? দেখে কে? যে আল্লাহ তাআলা তোমাকে 4 দেওয়ালের মধ্যে বন্দী রাখার পরেও দেখতেছে। এখন তুমি বলো যে জিনার কাজে তুমি লিপ্ত, যে গুনার কাজে তুমি লিপ্ত, যে খারাপ নাট্য নাটকীয় সিনেমা তুমি দেখতেছো, যে সময়গুলো নষ্ট করে ফোনের মধ্যে ব্যয় করতেছো, কেউ দেখে না ভাবতেছো, কেউ দেখে না, আমার বাবা দেখে না, আমার মা দেখে না, আমার ভাই দেখে না, আমার বন্ধু দেখে না, আমার বোন দেখে না, আমার উস্তাদজি দেখে না,
দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে না আমি ফোনের মধ্যে কি করতেছি। ও ছাত্র, তুমি তো দিন শিখার জন্য তোমার বাসা ত্যাগ করে তুমি মাদ্রাসায় এসেছো, তুমি তো দিন গ্রহণ করার জন্য তোমার মা বাবার ভালোবাসা ত্যাগ করে তুমি আমাদের প্রতিষ্ঠানে এসেছো। ও ছাত্র, তোমার মাথার মধ্যে এইটুকু কি চিন্তা আসে না দুনিয়াতে আমাকে কেউ দেখে না, আমার আল্লাহ তাআলা আমাকে সব জায়গার মধ্যে দেখেন। আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা সব জায়গায় নজরদারি করে রাখেন। ও বান্দা, মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখতেছো, ভাবতেছো তুমি কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখছি তুমি গুনার কাজে লিপ্ত। আমি আল্লাহ তাআলা তোমাকে দেখতেছি তুমি গুনার কাজে লিপ্ত। ফেরেশতাদেরকে বলবো, আই ফেরেশতা, আমার এই বান্দার যা যা আমার এই বান্দার নামে গুনাহগুলো লিখে, আমার এই বান্দা চার দেওয়ালের বন্দির মাঝে গুনাহ লিপ্ত, গুনার কাজে লিপ্ত, যা যা ফেরেশতা ওই বান্দার খাতার মধ্যে গুনাহটা লিখে নে। তাহলে এই 7 দিন ছুটি, 8 দিন ছুটি, 10 দিন ছুটির মধ্যে আমরা কি মোবাইল হাতে নিয়ে গুনার কাজে লিপ্ত থাকবো? ও ছাত্র, শুধু মোবাইল নিয়ে নয়, মাদ্রাসা বন্ধ হওয়ার পর আমরা অনেক ছাত্র আছি এতটাই বেয়াদবি আচরণ করি মা বাবার সাথে, যে মা বাবা আমার এই মুখের ব্যবহার শুনে কষ্ট পায়, আমার মুখের আচরণ শুনে, আমার মুখের ভাষাগুলো শুনে মার চোখ দিয়ে পানি ঝরে, বিশ্রী ভাষাগুলো শুনে আমার বাবা মনের মধ্যে কষ্ট পায়। ও ছাত্র, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করো, তোমাদের উস্তাদজিরা কি তোমাদেরকে বলে বাড়িতে গিয়ে মার সাথে দুর্ব্যবহার করবা, বাবার সাথে খারাপ আচরণ করবা? তোমাদের উস্তাদরা কি এগুলো শিক্ষা দেয়? কথা বলতে শিক্ষা দেয়? তোমাদের উস্তাদরা কখনো এগুলো শিক্ষা দেয় না। তাহলে কেন আমি বাড়িতে যাওয়ার পর এই 7-8 দিন থাকবো, এই 7-8 দিন থেকে থেকে আমার মার সাথে খারাপ ব্যবহার করব, আমার বাবার সাথে খারাপ আচরণ করব, আমার মার চোখ দিয়ে কেন পানি জড়াবো, আমার বাবার চোখ দিয়ে কেন পানি জড়াবো? ও ছাত্র, যদি তোমার কখনো কোনো কথার কারণে তোমার মা কষ্ট পেয়ে থাকে, তোমার বাবা কষ্ট পেয়ে থাকে, তাহলে বুঝবা তুমি দুনিয়াতে কোনো ভালো সফলতা অর্জন করতে পারবে না। কারণ তোমার তো মা বাবার দোয়া নাই, যে কারণে মা বাবার দোয়া না থাকার কারণে তুমি দিন থেকে দূরে সরে যাইবা, তুমি দিনের আলো দেখতে পারবা না। ও ছাত্র, দুনিয়াতে আমরা যখন বসবাস করি, এই যে এখন দিন আল্লাহ তাআলা উপর থেকে লাইট মারছেন, আমাদেরকে অন্ধকার দূরে সরিয়ে আলোকিত করে দিয়েছেন। আর এই আলো থাকার কারণে আমরা হেঁটে হেঁটে চলতে পারি, কোথায় হুজুর খাবো দেখতে পারি, কোথায় কি সমস্যা আমরা দেখে দেখে পথ চলাচল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এই দিনই কি দিন থাকবে, নাকি দিনের পরে আস্তে আস্তে দিন সময় অতিক্রম হতে হতে সন্ধ্যা নিয়ে আসবে, সন্ধ্যা নিয়ে আসার পর রাত হবে, রাত হয়ে গেলে এই আলোকিত উজ্জ্বল পরিবেশটা অন্ধকার আকার হবে। অন্ধকার আকার হওয়ার পর যখন তুমি তোমার রুমের ভিতরে ঢুকবা, ও তোর সাইড অন্ধকার, চোখ দিয়ে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যদি দূরে সরাইতে হয়, দুনিয়ার সিস্টেম অনুযায়ী বিদ্যুতের লাইন যদি থাকে, ঘরের মধ্যে লাইট যদি থাকে, তাহলে ওই বিদ্যুৎ লাইট সংযুক্ত থাকার কারণে লাইটের সুইচ টিপ দিয়ে লাইটের আলো জ্বলাইতে হয়, ঠিক কিনা? আর এই লাইটের আলো যখন জ্বলবে, তখন ওই রাতের অন্ধকারটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, লাইটের মাধ্যমে আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দুনিয়া দান করেছেন, আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিন দান করেছেন, এই দিনের সকাল দান করেছেন। এই সকাল দিনটা আল্লাহ তাআলা উপর থেকে আমাদের জন্য লাইটের ব্যবস্থা করেছেন। দুনিয়ার রাতের অন্ধকারে লাইট এর যে সিস্টেম রয়েছে, রাতের অন্ধকারের যে আলো, অন্ধ দূর করে আলো কিন্তু করার জন্য যে সিস্টেম রয়েছে, এটা হচ্ছে বিদ্যুৎ সংযুক্ত থাকতে হবে, বিদ্যুৎ কানেক্ট থাকতে হবে। বিদ্যুৎ থাকলে লাইট জ্বলবে, বিদ্যুৎ না থাকলে লাইট জ্বলবে না। আল্লাহ তাআলা এই 7 আসমান 7 দুনিয়া সৃষ্টি করেছেন যে বন্ধু, এত আসমান, এত উপর থেকে আল্লাহ তাআলা লাইট মারতেছেন, কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ নাই। কিন্তু বিদ্যুতের সাথে কি নাই, কোনো সংযুক্ত নাই। বিদ্যুৎ সংযুক্ত ছাড়াই আল্লাহ তাআলা উপর থেকে লাইট দিয়ে আমাদেরকে আলো দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলা কত বড়, এই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে করে আমরা দিন শেখার জন্য এই প্রতিষ্ঠানে এসেছি, ঠিক কিনা? তাহলে আমাদের বন্ধুর মধ্যে কিছু কিছু কাজ করতে হবে, যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাদ্রাসা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত করি, আমরা মাদ্রাসা থেকে মানুষদেরকে সালাম দেই, আমরা মাদ্রাসা থেকে পবিত্রতা অর্জন করে চলি, কিন্তু বন্ধের মধ্যেও এই কাজগুলো, সেম কাজগুলো আমাদের বাড়িতে করতে হবে, মাদ্রাসার বাইরেও করতে হবে। যখন মাদ্রাসার বাইরে করব, তখন মাদ্রাসার বাইরের লোকজন দেখে আমাদেরকে বলবে, না এটা একটা ভালো প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যে প্রতিষ্ঠান
চলাকালীন ভালো ছাত্র থাকে, ভালো পরিবেশ দেয়, বন্ধের পরেও এই ছাত্রগুলো আমাদেরকে ভালো পরিবেশ দিচ্ছে, আমাদেরকে দেখলে সালাম দিচ্ছে, আমাদেরকে দেখে সম্মানের সাথে কথা বলছে, আমাদেরকে দিনের কথা বলছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করছে, বাড়িতে কোরআন তেলাওয়াত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সমাজ তখন ওই ছাত্রকে ভালো বলবে, ওই ছেলেকে ভালো বলবে, ওই ছেলের মা বাবাকে ভালো বলবে, ওই ছেলের প্রতিষ্ঠানকে ভালো বলবে, ওই ছেলের উস্তাদকেও ভালো বলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই প্রশংসা করতে হলে, এই প্রশংসা ছড়াতে হলে আগে ছাত্রকে ভালো হতে হবে। আগে ভালো হতে হবে। ছাত্র যদি সুন্দরভাবে তার পরিবেশ দিতে পারে, তার আচার আচরণ যদি সুন্দরভাবে উপহার দিতে পারে একটি গ্রামকে, একটি মহল্লাকে, তখন ওই গ্রাম মহল্লা থেকে আতরের মতো সুঘ্রাণ ছড়াবে। অমুকের একটা ছেলে অমুক প্রতিষ্ঠানে পড়ে, হুজুরও ভালো শিক্ষা দেয়, বন্ধুর সময় এসেও ভালোভাবে চলাফেরা করে। তাহলে এই আতরের সুঘ্রাণটা আমরা আমাদের যার যার গ্রামে ছড়াতে চাই, ছড়াতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে নিয়ম করতে কি হবে? চলতে হবে। এরপর যে কথা আমরা বলতেছিলাম, বন্ধুর মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। ক্ষতিগ্রস্ত হতে হবে না, হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, হাদিসটা পড়েছেন না? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আচ্ছা, আপনারা এখানে যারা যতদিনই পড়তেছেন কিছুটা হলেও শিখছেন না? শিখছেন না? একটা হাদিস শিখছেন, কোরআন তেলাওয়াত শিখছেন, একটা দোয়া শিখছেন, শিখছেন না? এই যে শিখছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আপনি ছোট্ট একটা সূরা, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটা আপনার মাকে শিখান। মা তুমি বলো সূরা ফাতিহাটা বলো। আমাকে তো দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়েছো, হাফেজ হওয়ার জন্য। তোমার ছেলে অনেকগুলো সূরা পড়েছে, অনেক পারা পড়েছে, তুমি এখন সূরা ফাতিহাটা বলো, দেখি তোমারটা হয় কিনা। তখন মা সূরা ফাতিহা বলবে হয় না, মা তোমারটা তো হলো না, এইভাবে করতে হবে। মাকে শিখাও, এইভাবে করতে হবে। বাবাকে বলো, বাবা তুমি বলো কালিমা তৈয়বা বলো, বাবা দেখি তোমার কালিমা তৈয়বাটা হয় কিনা। বাবা কালিমা তৈয়বা বলবে, ভুল হলে বলবে বাবা এইভাবে না, আমারটা শোনো, এইভাবে বলতে হবে। বাবা তোমারটা ভুল, আমারটা শিখো তুমি এইভাবে। উজু করবে, ভাই তুমি উজু করে দেখাও, তুমি তো উজু করে নামাজ পড়ো, উজু করে দেখি তোমার উজু হয় কিনা। উজু তো ভুল হচ্ছে, ভাইয়া এভাবে তো উজু করে না, আমাদের উস্তাদ যেটা শিখাইছে এইভাবে সুন্দর করে উজু করতে হয়, তোমার উজু তো ভুল, তুমি সংশোধন করে এইভাবে উজু করা শিখো। যখন এই সিস্টেমগুলো তুমি তোমার বাড়ির মধ্যে কায়েম করবা, তৈরি করবা পরিবেশগুলো, ও ছাত্র, তখন তোমার এই সুন্দর ব্যবহার দেখে, এই সুন্দর উদ্যোগ দেখে তোমার মা বাবা ভাই বোন তোমার প্রতি অনেক আনন্দ হয়ে খুশি হয়ে তোমাকে বুকের মধ্যে মা জড়িয়ে নিয়ে মন থেকে একটা দোয়া দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ ও মাওলা তুমি আমাকে একটি সন্তান দান করেছো, হে আল্লাহ এই সন্তানটা আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিয়েছি। ও মাওলা তোমার দ্বীন শিখার জন্য আমার কলিজার টুকরো সন্তানকে আমার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে তোমার দ্বীনের পরিবেশে দিয়ে দিয়েছি। ও আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আমার সন্তানের জন্য, আমি মা হয়ে, আমি বাবা হয়ে, আমি ভাই হয়ে, বোন হয়ে তোমার কাছে দরখাস্ত করি, মাওলা তুমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। তুমি আমার ভাইটাকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। ও মাওলা তুমি আমার বন্ধুকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। এইভাবে তোমার পরিবার তোমার জন্য দোয়া করতে থাকবে। আর যদি তুমি বেয়াদব হও, মার সাথে উগ্র মেজাজ নিয়ে কথা বলো, বাবার সাথে রাগারাগি করো, ভাইয়ের সাথে মারামারি, বোনের সাথে পারাপারি, এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে রে ছাত্র, ওই দোয়াটা তুমি আর পাইবা না। যে দোয়াটা একটু আগে করলাম, তোমার মা তোমার জন্য দোয়া করবে না, তোমার বাবা তোমার জন্য দোয়া করবে না, তোমার ভাই বোন তোমার জন্য দোয়া করবে না। সেই জন্য তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলি, মাদ্রাসার যে পরিবেশ নিয়ে তোমরা নিজের জীবনকে পরিচালিত করছিলা, মাদ্রাসায় প্রত্যেক বছরে 3টা করে পরীক্ষা হয়, এই 3 পরীক্ষার মধ্যেই তোমরা ছুটি পাও, আর এই ছুটিগুলোকে তোমরা গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগাইবা। আজকে মাদ্রাসা বন্ধ হওয়ার পর যখন তোমরা বাড়িতে চলে যাইবা, নিয়ত করে যাও যে কয়দিন বাড়ির মধ্যে থাকবো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো, যে কয়দিন বাড়ির মধ্যে থাকবো বাসার মধ্যে কোরআন তেলাওয়াত করব,
যে কয়দিন বাড়িতে থাকবো মা বাবার সাথে ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করব। যে কয়দিন বাড়িতে থাকবো মার কাছে বাবার কাছে হেল্প করব, সহযোগিতা করব। ও দোস্ত, যে কয়দিন বাড়িতে থাকবা মাকে কোরআন তেলাওয়াত করে শোনাবা, যে কয়দিন বাড়িতে থাকবা বাবাকে বিভিন্ন রকমের দোয়া দুরূদ করে শোনাইবা, দেখবা তোমার মা বাবার মনটা ভরে যাবে, তোমার জন্য মন খুলে দোয়া করবে। সেই জন্য তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই বন্ধের মধ্যে এমন যেন কোনো বদনাম তোমাদের না হয়। তোমার এই বদনামের কারণে প্রতিষ্ঠানের বদনাম হবে, তোমার বদনামের কারণে মাদ্রাসার শিক্ষকদের বদনাম হবে। এরকম বদনাম যেন তোমার মাধ্যমে না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হরফ করে পড়লে কয়টা নাকি? প্রত্যেকে হরফ করে পড়লে কয়টা নাকি হয়? 10টা নাকি। এক একটা হরফে 10টা করে নাকি হয়। তাহলে আমি জানি এক একটা হরফে 10টা করে নাকি হয়। তাহলে এই হরফগুলো কি আমার মা বাবাকে পড়াতে পারবো না? আমি যদি আমার মাকে পড়াই তাহলে মা 10 নাকি পাবে। তাহলে এই নেকি শুধু আমরাই নিব বলেন, নাকি আমাদের মা বাবা ভাই বোনদেরকে নেকি ভাগীদার বানাতে হবে? মা যদি শরমে না বলে, মাকে বলবে, মা ও মা তুমি কেন শরম পাও? তোমার যদি কালিমা না হয় মা, আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। হে আব্দুল্লাহ, তোর মা তোর বাবা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তুই কোরআনের হাফেজ বানাইছিস। আব্দুল্লাহ, তুই কি একটাবার জিজ্ঞেসিলি তোর মাকে তোর বাবাকে সূরা ফাতিহাটা বলে শোনাও? বাবা তুমি বলো সূরা ফাতিহাটা হয় কিনা আমি একটু শুনবো। এ আব্দুল্লাহ, সূরা ফাতিহা যখন বলেছে বাবা, বাবার ভুলগুলো কি সংশোধন করে দিয়েছিলে? আইরা হতভাগা সন্তান, যে মা বাবার মাথার ঘাম পায়ে ফেলে তোর জন্য টাকা উপার্জন করে মাসের পরে মাস, বছরের পরে বছর তোকে খাওয়াইলো, তোর মাদ্রাসার বেতন দিল, তোর পোশাকাদি দিল, তোর এইটা লাগবে ওইটা লাগবে, সব চাহিদা পূরণ করলো যে মা বাবা। আর এই মা বাবা সূরা ফাতিহা কালিমা পারে কিনা একটাবার খোঁজ খবর নিলে না হতভাগা। এই দায়িত্ব আমি আর তোর মা বাবার কাছ থেকে জবাবদাহি করব না, আমি জবাবদাহি করব তোর মতো হতভাগা সন্তানের কাছ থেকে। তখন এইভাবে বলা হবে, তখন কি করা হবে? এইভাবে বলা হবে যে কেন তোর বাবার কাছ থেকে কালিমা শুনলি না, ভুল কালিমাগুলো শুধরায় দিলি না, কেন তোর মার কাছ থেকে সূরা ফাতিহা শুনলি না, ভুল ফাতিহাটা শুধরায় কেন সহি করে দিলি না? তোর মা তোকে কোন হাফেজ বানাইলো, তোর মা তোকে দ্বীন শিক্ষার জন্য তিনি প্রতিষ্ঠানে পাঠাইলো, কিন্তু ওই হতভাগা মাকে কেন তুমি দ্বীনের প্রতি নিয়ে আসলে? সেজন্য আমাদের সকলের কর্তব্য কি? মা বাবাকে শিখাইতে হবে। আমরা এখানে শিখতে এসেছি, এটা একটা পরিবেশ শিখার, বাসার পরিবেশ করতে হবে শিখানো। বাসার পরিবেশ কি করতে হবে? শিখানোর পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে সেটা? যে আমি ফাহিম, আমি কাউসার, আমি ফজলের আব্দি, আমি নাইম, ইত্যাদি ইত্যাদি ছাত্র, যে আমার মাকে আমি শিখাবান হুজুর, আমি কি সন্তান হুজুর, উস্তাদ। মাকে বলবে মা লজ্জার কিছু নাই, শরমের কিছু নাই। বাবাকে কি কথা বলবে? মা বাবা লজ্জার কিছু না, শরমের কিছু না। বাবা তুমি তো তোমার বয়স হয়ে গেছে, তুমি একটু কালিমাটা বলো। বাবা কালিমা পড়তেছে না, সন্তান সুন্দরভাবে বলবে বাবা কালিমা এটা এভাবে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এইভাবে সুন্দর করে বলতে হবে। সূরা ফাতিহাটা বলবে না বাবা হয় নাই, এভাবে আমারটা শোনো, এভাবে বলবেন। বাবা তুমি শরম পায় না, বাবা আপনি মাধুর্য ভাষায় কথা বলবেন। বাবা তুমি না আমার শিখাইলা, আমি শিখছি বাবা, তুমি শিখবা না, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। তুই শিখলি, শিখাইলি না কেন? বলা হয়েছিল না খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখায় এবং শিখায়, শিখে এবং শিখায়। তা আমাদেরকে শিখাইছো, শিখছি, এখন শিখাবো আমরা। আর এই শিখার মূল ক্লাস কোথায়? আমার ঘর। মনে থাকবে তো? এই বন্ধের মধ্যে আমরা আমাদের মা বাবাকে কিছু না কিছু শিখাইব। মনে থাকবে সবার? সবাই নিয়ত করেন, সবাই নিয়ত করেন যে আজকের এই বন্ধুতে আমরা আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে কিছু না কিছু শিখাইবো। সেটা কালিমা তাইয়্যিবা হোক, সূরা ফাতিহা হোক, দোয়া হোক, কিছু না কিছু শিখাইবো এই বন্ধের মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন। হাত তুলেন তো। পারবেন না সবাই শিখাইতে? মা বাবা শিখাইতে পারবেন না? মা বাবা শিখাইতে পারবেন না? আল্লাহ তাআলা সকলের মনের আশাকে পূরণ করুন। আমিন। আল্লাহ তাআলা আজকের এই হাজী শফিউদ্দিন কালিমা কোরআন মাদ্রাসার বন্ধের পরে
যে কয়দিন বন্ধ থাকবে এই বন্ধের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে কিছু না কিছু দিন শিখার, কিছু না কিছু সবক তাদেরকে দিয়ে শিখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছাত্রকে শরম ভেঙে মা বাবাকে কিছু শিক্ষা শিখানোর সেই সাহস উৎসাহিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত শিক্ষার্থী, আমার ওয়াজ করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এই কথার দ্বারা যদি আপনি একটু উপকৃত হন, আপনার ফ্যামিলি যদি উপকৃত হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানে শোনান, উস্তাদদেরও শোনান। ঠিক বলেছি না? ঠিক বলেছি কিনা? তাহলে যে ছাত্রের দ্বারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে ছাত্রের দ্বারাই মাদ্রাসার সুনাম, উস্তাদদের সুনাম হবে, সেই ছাত্রকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবে। কি করে দিবে? আলোকিত। অন্ধকারের মধ্যেও সে আলোর মতো জ্বলজ্বল করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুক এবং আজকের এই বন্ধ থেকে আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী যেন 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, মা বাবাদের সাথে এই বন্ধুদের সাথে, গ্রামের মহল্লার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে যেন এই 7-8 দিন বন্ধ কাটিয়ে আমাদের মাঝে আবার নির্ধারিত সময় এসে উপস্থিত হয়ে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আলোচিত করে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে পড়ালেখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।